আমার মতন কি আপনারও মনে হয় যে সত্যবতীর জন্যই কুরু বংশের মধ্যে সংঘাত শুরু হয়েছিল এবং তার কারণেই মহাভারতের যুদ্ধের বীজ রোপিত হয়েছিল? আজকের নেওয়া সিদ্ধান্তই কিন্তু ভবিষ্যতে তার প্রভাব ফেলে। সত্যবতী নিজের সন্তানদের জন্য তো সিংহাসন সুনিশ্চিত করে ফেলেছিলেন, কিন্তু নিজের সন্তানদের কি সিংহাসনের উপযুক্ত করতে পেরেছিলেন? দেখুন, এতে কোনো সন্দেহ নেই যে সত্যবতী ছিলেন অত্যন্ত হার্ডওয়ার্কিং এবং উচ্চাকাঙ্ক্ষী মানুষ, কিন্তু তিনি নিজের সন্তানদের সঠিক শিক্ষাটা দিতে পারেননি। এমনটা হয় জানেন তো, বাবা মায়েরা নিজের সন্তানদের প্রতি অতিরিক্ত ভালোবাসার কারণে সঠিক শিক্ষাটা দিয়ে উঠতে পারে না। তারা সন্তানদের চরিত্র গঠন করার জায়গায় সর্বদাই তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে। এর ফলে কি হয়, সন্তানরা যে কখন ভুল পথে চালিত হয় এটা তারা বুঝতে পারে না। সেম সত্যবতীর সঙ্গেও ঠিক এই জিনিসটাই হয়েছে। এবং সত্যবতী জানতো যে ভীষ্ম তো আছে, তাহলে তার ছেলেদের অত পরিশ্রম করার কি দরকার? সত্যবতীর এই অন্ধ ভালোবাসায় তার ছেলেদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। এইদিকে হস্তিনাপুরের সিংহাসনে নিজের বংশধরকে বসানোর আকাঙ্ক্ষায় শাস্ত্র ভুলে ধৃতরাষ্ট্রকে রাজা করার সিদ্ধান্ত নেন। সত্যবতী কিন্তু কখনোই নিজের প্রজাদের কথা ভাবেননি। ভাবুন তো, ছোটবেলা থেকে যদি কাউকে বলা হয় তুমি বড় হয়ে রাজা হবে এবং এই সিংহাসনটা তোমারই জন্য, উপযুক্ত সময় আসার পরে তাকে যদি রাজা যদি না করে অন্য কাউকে করা হয়, তাহলে তো তার রাগ হওয়াটা স্বাভাবিক। আর এর থেকেই কুরু বংশের মধ্যে সংঘাত শুরু হয়।